যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০.৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বাস এই রুটে চলাচল করবে। যাত্রী ও স্থানীয়রা বলছেন, সড়কে এই সেবা কার্যক্রম শুরু হয় গাজীপুর থেকে ঢাকা এসে সহজে অফিস করতে পারবেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এসব প্রকল্প। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। যেহেতু এটা স্পেশাল লেন ইউজ করে যাবে, সেই ক্ষেত্রে জ্যামটা আমাদের গাজীপুরবাসীর জন্য জ্যামের যে একটা প্রবলেম ছিল সেটা কমে আসবে। সাধারণত ঢাকা গেলে আমরা তো এই জ্যামের ভয়ে রিক্সা দিয়ে টঙ্গী পর্যন্ত যাইতাম, ভিতর দিয়ে টঙ্গী থেকে তারপরে যাইতাম, বা ট্রেন ইউজ করতাম বেশি। বাসের কথা মানে একদম লাস্টে চিন্তা করতাম, কিন্তু আজকে প্রথমেই বিআরটিসির নতুন বাস প্রথমেই চিন্তা করলাম যে এটা দিয়ে যে দেখি কেমন হয় সার্ভিসটা, কেমন জ্যাম অ্যাভয়েড করতে পারে বা কিছু। বাচ্চাদের স্কুল এবং পরীক্ষা দুইটাই শেষ, এখন জাতীয় জাদুঘরে যাব। এখান থেকে শাহবাগের ভাড়া হয়েছে আপনার 130 টাকা। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ভাড়াটা একটু বেশি। ভালো লাগতেছে, একটা নতুন জিনিস চালু হলো। বিআরটিসি বাস আগে থেকেই চালু ছিল, কিন্তু এই বাসটা আজকে নতুন একটা জিনিস তো সবসময় আনন্দের। গাজীপুরবাসীর জন্য এই বিআরটিসি বাস এখন যে চালু হয়েছে, আমরা 1 ঘন্টার ভিতরে আশা করি ঢাকা যাইতে পারবো। সার্ভিসটা হইলে আমাদের দুর্ভোগ কিছু কমবে। আমরা সারা পাচ্ছি, এখন তো আজকে উদ্বোধন হচ্ছে, যাত্রীদের সারা পাচ্ছি। এই সময় যোগাযোগ উপদেষ্টা বলেন, বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহে কাজ চলছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। এখানকার এই যে বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে, এবং এটার জন্য এইখানে বিআরটিতে কিন্তু বিশেষ ধরনের বাস চলবে। সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পুরোদমে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য শিববাড়ি এয়ারপোর্ট গুলিস্তান রুটে বিআরটি এসি সার্ভিস চালু করা হয়েছে। আয়োজকরা জানান, এরই মধ্যে প্রকল্পের সহজ অংশে ৯৭.৬৯ ভাগ, বিবিএ অংশে ৯৬.৫৭ ভাগ এবং এলজিডি অংশে ১০০ ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় ৯৭.৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।